ইতিমধ্যে গোমতী নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে এবং বাঁধের ভেতরে থাকা প্রায় ৫ শতাধিক বাড়ি ইতিমধ্যে তলিয়ে গেছে এবং গালিব বাসিন্দারা কিন্তু অনেকেই আশ্রয় নিয়েছে বেড়িবাঁধে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, এই যে নদীর পানিতে বেড়িবাঁধ প্লাবিত হওয়ার শঙ্কা আছে কিনা এটা জানাবেন, এবং দুর্গতদের সাহায্যে আসলে প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিয়েছে কিনা। মেতো শুরুতে যদি আমরা বলি বেড়িবাঁধের যে অংশগুলো রয়েছে সেগুলো একেবারে ঝুঁকিপূর্ণ রয়েছে, যার কারণ হিসাবে এখানকার স্থানীয়রা আমরা দেখেছি যে বাঁধের বিভিন্ন অংশ যেগুলো দুর্বল জায়গাগুলো রয়েছে সেগুলোতে তারা মেরামত করছেন। এই মেরামত কাজে স্থানীয় গ্রামবাসী যারা ছাত্র এবং জনতা রয়েছেন তারাই কিন্তু এগিয়ে আসতে শুরু করেছেন। বিপদসীমা একেবারে ছুঁই অবস্থা শুরু করছে তবে আমরা দেখেছি এখন কিন্তু যদি সবশেষ বলি নদীর যে গতিবেগ এবং স্রোত সেটি কিন্তু বাড়ছে ধীরে ধীরে। এখানকার যারা কর্মকর্তা রয়েছেন পানি উন্নয়ন বোর্ডে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে সকাল থেকে কিন্তু ছুঁই অবস্থা ছিল, তবে এখন সেটার পরিমাণ আরও বাড়তে শুরু করেছে। এর কারণ হিসাবে তারা বলছেন যে ভারতের ত্রিপুরা যে ব্যারেক রয়েছে সেখান থেকে কিন্তু যে পাহাড়ি ডল এবং যে স্থানীয় বৃষ্টি ডলের কারণে মূলত এই যে পানির যে গতিবেগ সেটা কিন্তু বাড়তে শুরু করেছে। এখানে যে কুমিল্লার যে বেড়িবাঁধের গোমতী নদীর যে বেড়িবাঁধের যে বসতিগুলো রয়েছে সেখানে প্রায় ৫ শতাধিক পরিবার বসবাস করতেন। গত রাত থেকে যখন প্লাবিত হতে শুরু করেছে তখন থেকে কিন্তু মানুষের ঘর বাড়িতে পানি ঢুকতে শুরু করে। এতে করে কিন্তু তারা তাদের সসম্বল হারানো শুরু করেছেন। আমরা দেখেছি যে সকাল থেকে তারা তাদের যে ঘরের আসবাবপত্র এবং যে যাবতীয় যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো তারা উদ্ধারের শুরু করেছেন। গলা সমান কোথাও কোথাও আমরা দেখেছি যে পানি রয়েছে। এই যে বন্যা কবলিত যে মানুষগুলো রয়েছে তাদের জন্য কিন্তু এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা করেনি, তবে পানি উন্নয়ন বোর্ড এবং যারা প্রশাসন রয়েছেন তারা কিন্তু তদারকি করছেন। এখানকার আমরা দেখেছি যে কিছু আপনার যে স্থানীয় ছাত্র দলের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা তাদের খাবার ব্যবস্থা করেছেন, তবে তাদের থাকার জায়গার ব্যবস্থা কিন্তু এখনো নিশ্চিত হয়নি। তো এখানকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু স্বেচ্ছায় রয়েছেন যাতে করে বাঁধ ভেঙে শহর কিংবা আশপাশের এলাকা যেন প্লাবিত না হতে পারে, সেজন্য তারা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন। তো মিতু, এ ছিল কুমিল্লা থেকে। গালিব, আমরা দেখছিলাম যে গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং বিপদসীমার কাছে প্রায় ছুঁই ছুঁই করছে এবং বাঁধ